item to their cart or people who added an item to their wish list. Example, people who purchased on your website or people who purchased on your mobile apps. ঠিক আছে, এখান থেকে অর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? মানে অ্যানি বলতে বোঝাচ্ছে যে কেউ, ঠিক আছে, যে কেউ, যে কেউ আপনার ওয়েবসাইট থেকে হয়তোবা যারা পারচেজ করেছে, নয়তোবা যারা আপনার ওয়েবসাইটে এসেছে, ঠিক আছে, যে কেউ আসুক না কেন, যে কোনো অ্যাক্টিভিটি করেছে না কেন, তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছেন। আর অলে কি বুঝি দেখেন, অলে বুঝি যে people who searched for an item on your website in the last 14 days and made a purchase on your website in the last 18 days. ঠিক আছে, মানে যারা আপনার ওয়েবসাইটে এসে 14 দিনের মধ্যে কোনো একটা আইটেম সার্চ করেছে, বা যারা আপনার ওয়েবসাইটে এসে 180 দিনের মধ্যে কি একজন পারচেস করেছে, তাদেরকে নিয়ে মানে অডিয়েন্সটা ক্রিয়েট করা হচ্ছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, পিপল হু ওয়াচড ইউর ভিডিও অ্যান্ড পিপল হু আর ইন ইউর কাস্টমার লিস্ট। তো সবাইকে নিয়ে। তো এখন কথা হলো এখান থেকে কোনটা বেস্ট। ঠিক আছে, আপনি দুইটার থেকে যে কোনো একটা নিয়ে আপনি করতে পারেন, তবে এখান থেকে অ্যানিটা সিলেক্ট করাটাই বেস্ট। যে কেউ এসে আপনার যে কেউ এসে আপনার ওয়েবসাইটে সার্চ করতে পারে, যে কেউ এসে আপনার ওয়েবসাইটে পারচেস করতে পারে। তো যে এসে পারচেস করেছে, যে এসে সার্চ করেছে, আমি তাদেরকে নিয়ে এক কথা অডিয়েন্সটা ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, তো এখান থেকে আপনি অ্যানি সিলেক্ট, এখান থেকে আমি অ্যানি সিলেক্ট করে দিলাম। নিচে চলে আসুন, আর ইভেন্টটা হচ্ছে যারা আমার ওয়েবসাইটে এসেছে সবাইকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছি। আর এটা হচ্ছে রিটেনশনটা কি দেখেন, রিটেনশনটা হচ্ছে ইন্টার দ্য নাম্বার অফ দ্য ডেজ ইউ ওয়ান্ট টু পিপল to remain in your audience after meeting the website traffic criteria you specified. People who will remove from your audience after this time unless they meet the again. মানে এখান থেকে বোঝাচ্ছে, দেখেন আমি এখান থেকে 180 ডেজ আগে দিয়ে দিই, সর্বোচ্চ দিনটা দিয়ে দেবেন। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে 180 দিনের মধ্যে যারা আপনার ওয়েবসাইটে এসে পারচেজ করেছে, বা আপনার ওয়েবসাইটে যারা এসেছে, এক কথায় এসে সে পারচেজ করুক, নয়তো আপনার ওয়েবসাইটটা ভিজিট করুক, আপনার 180 দিনের মধ্যে যারা আপনার ওয়েবসাইটে আসবে সবাইকে নিয়ে আপনার কি হবে, আপনার অডিয়েন্সটা ক্রিয়েট হবে এখান থেকে। ঠিক আছে, ওকে, এটা দ্বারা বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে একটা ডিউরেশন। গত 180 দিনের মধ্যে যারা আপনার ওয়েবসাইটে আসবে, ওকে, তাদেরকে নিয়ে অডিয়েন্সটা ক্রিয়েট হবে। দ্যাটস ইট। ওকে, তো এর মধ্যে আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি, ঠিক আছে, বাট আমরা এখান থেকে আপাতত ইনক্লুড এক্সক্লুড অপশনটা ইউজ করবো না। যারাই আপনার ওয়েবসাইটে আসবে সবাইকে নিয়ে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছি। এখান থেকে অডিয়েন্স নেম, তো যেহেতু সব অল ওয়েবসাইট ভিজিটর আমরা সিলেক্ট করেছি, মানে আমার ওয়েবসাইটে যারা আসবে সবাইকে নিয়ে আমি অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছি, সেহেতু আপনি কি করবেন, এখান থেকে এটার নামটাও দিতে পারেন, অল ওয়েবসাইট ট্রাফিক, নাম যে কোনো একটা দিতে পারেন, বাট রিলেটেড দেওয়া ভালো, কোন ধরনের অডিয়েন্সটা ক্রিয়েট করতেছেন। ডেসক্রিপশনটা এটা অপশনাল, ঠিক আছে, এটা দিলেও হবে না দিলেও হবে, তো আমি দিচ্ছি না আপাতত। তো এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করবেন। তো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে দেখেন অডিয়েন্সটা কি হয়ে গেল, এই যে এখানে অল ওয়েবসাইট ট্রাফিক, ঠিক আছে, এই নামে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তো পরবর্তীতে আমরা যখন ক্যাম্পেইন সেট আপ করতে যাব, তখন অডিয়েন্সের জায়গায় আমি এই এই অডিয়েন্সটা সিলেক্ট করে দেব। তাহলে এই অডিয়েন্সের মধ্যে যারা আসবে, এই অডিয়েন্স দেখেন, এই অডিয়েন্সের ভিতরে ক্লিক করেন, এখানে কিন্তু সাইজ দেখাবে, ঠিক আছে, এই যে এখান থেকে সাইজ ফিওয়ার দেন 1000, মানে 1000 চাইতে কম আছে, এটাই এখান থেকে দেখাচ্ছে। আর কবে ক্রিয়েট করেছেন এটাও এখান থেকে দেখাবে। বুঝতে পেরেছেন? মানে আপনার এই যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, এই অডিয়েন্সের ভিতরে কতজন জেনারেটেড হচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। কতজন আপনার ওয়েবসাইটে আসতেছে, পিক্সেল ট্র্যাক করে আপনার এই অডিয়েন্সের মধ্যে কতজনকে পাঠাচ্ছে। দেখেন এটার উপর ক্লিক করলে সাইজ এখান থেকে আপাতত নীল দেখাচ্ছে, বাট কোনো একজন ওয়েবসাইটে আসলে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং করবে, ট্র্যাকিং করে এটা এই অডিয়েন্সের মধ্যে আমাদেরকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, জেনারেট হবে আর কি আস্তে আস্তে। তো তো যারা আমার এই অডিয়েন্সের মধ্যে আসতেছে, আমি পুনরায় তাদের কাছে আমি মার্কেটিং করতেছি। যারা আমার ওয়েবসাইটে আসতেছে পুনরায় তাদের কাছে মার্কেটিং করতে বলতেছি, এটাকে বলা হয় রিমার্কেটিং। তো ফার্স্ট অফ অল আমরা কি করেছি, আমরা কাস্টম অডিয়েন্স আমরা ক্রিয়েট করে ফেলেছি। তো এখন আমরা কি করব, এখন আমরা লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো হোয়াট ইজ লুকেলাইক অডিয়েন্স? আমরা কাস্টম অডিয়েন্স মানে কি বুঝিয়েছি, ওয়েবসাইটে যে কেউ যে কোনো লোকেশন থেকে আসুক না কেন, যে কেউ যে কোনো ট্রাফিক, যে কোনো অ্যাক্টিভিটি করুক না কেন, বা যে কোনো লোকেশন থেকে আসুক না কেন, সবাইকে নিয়ে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর লুকে লাইকে এখানে আপনি স্পেসিফিক করতে পারেন, স্পেসিফিক করতে পারেন, ঠিক আছে, মানে কোন লোকেশন থেকে এসেছে, এসে তারা কি করেছে। ধরুন আপনি চাচ্ছেন বা ক্লায়েন্ট চাচ্ছে ইউএসএ থেকে যারা এসেছে আপনার ওয়েবসাইটে, এসে
ইউএসএ থেকে এসে যারা পারচেজ করেছে, কানাডা থেকে এসে যারা পারচেজ করেছে, বা ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, 3টা কান্ট্রি থেকে এসে যারা আপনার ওয়েবসাইটে এসে যারা পারচেজ করেছে, যারা অ্যাড টু কার্ট করেছে, যারা সাইন আপ করেছে, বা যারা চেক আউট করেছে, তাদেরকে নিয়ে অডিয়েন্স ক্রিয়েট করতে যাচ্ছেন। ওটাকে বলা হয় লুকে লাইক অডিয়েন্স। তবে লোকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করার জন্য কিছু কন্ডিশন রয়েছে। চলুন দেখে আসি সেই কন্ডিশনটা কি এবং এটা কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখব। তো কাস্টম অডিয়েন্স হচ্ছে অ্যাভারেজে সব অডিয়েন্স মিলিয়ে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা হয়, আর লুকে লাইক অডিয়েন্সটা হচ্ছে স্পেসিফিকভাবে যে অডিয়েন্সটা ক্রিয়েট করা হয় সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। তো চলুন আমরা এখান থেকে অডিয়েন্স ওকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে এখান থেকে লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করব। তো এইখান থেকে সোর্সটা সবার আগে সিলেক্ট করে দিব। সোর্সটা হচ্ছে আমাদের পিক্সেল। এটা সোর্সটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এখন নিচে চলে আসুন। দেখেন এখান থেকে কি বলতেছে, সিলেক্ট অ্যান ইভেন্ট উইথ ভ্যালু। ওকে, পারচেস আমরা কি করেছি, আমাদের ওয়েবসাইটে একটু কার্ড সেট আপ করেছি না, আমরা ইনিশিয়েট চেক আউটও করেছি না, ওকে, পারচেসটা করেছি। বাট লোকাল লাইক অডিয়েন্সটা সবসময় পারচেসকে রেকমেন্ড করে, যে আপনি পারচেস, আপনার ওয়েবসাইটে এসে যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করেন। এটা হচ্ছে রেকমেন্ডেড করে লোকাল লাইক অডিয়েন্স। বাট আপনি যদি চান যে না, পারচেসকে নিয়ে না, যারা আপনার ওয়েবসাইটে এসেছে এবং এসে যারা অ্যাড টু কার্ট করেছে তাদেরকে নিয়ে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আদার ইভেন্ট উইথ ভ্যালু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনি আদার ইভেন্টটা সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে আছে অ্যাড টু পেমেন্ট, আছে অ্যাড টু কার্ট, এই যে দেখেন অ্যাড টু কার্ট আছে, তারপর ইনিশিয়েট চেক সবই আছে। তো এখান থেকে দেখেন একটা কিন্তু অ্যানাবল না। কেন অ্যানাবল না? কারণ এখান থেকে দিস ইভেন্ট কান্ট বি ইউজ টু ক্রিয়েট এ ভ্যালু বেসড লুকেলাইক অডিয়েন্স বিকজ ইট ডাজেন্ট কন্টেন কাস্টমার ভ্যালু। মানে কোনো একটা কাস্টমার এসে আপনার ওয়েবসাইটে পারচেস করেনি বা অ্যাড টু কার্ট করেনি, দ্যাটস ওয়াই আমরা এগুলো সিলেক্ট করতে পারতেছি না। বাট ক্লায়েন্টের ওয়েবসাইট তো প্রফেশনাল থাকবে। প্রফেশনাল মানে তার ওয়েবসাইটে এসে কেউ যদি পারচেস করে তাহলে আপনি কি করতে পারবেন, তাদেরকে নিয়ে আপনি লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। বা আপনি যদি পারচেস নিয়ে করতে চান, ব্যাড টু কার্ড নিয়ে করতে চান, তাহলে করতে পারবেন। ওকে, যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট করতেছি, যে সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারতেছি না, বাট ক্লায়েন্টের ক্ষেত্রে পারবেন এবং সিলেক্ট করে দিবেন। ওকে, এখন নিচে চলে আসুন। এটা হচ্ছে লোকেশন। আমি প্রথমে কি বলেছি, কোন লোকেশন থেকে এসে কি করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে সেই লোকেশন এরিয়াটা, এখানে আপনি দিয়ে দিতে পারেন। ধরেন ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। তো এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আর এখান থেকে পারচেস দেওয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউনাইটেড স্টেট থেকে এসে যারা পারচেস করেছে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতেছেন। তো একসাথে একাধিক কান্ট্রিও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। ধরুন আমি দিতে যাচ্ছি কানাডা, কানাডাও আমি দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিচ্ছি অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো যারা অস্ট্রেলিয়া, যারা কানাডা এবং যারা ইউনাইটেড স্টেট, এই সকল লোকেশন থেকে এসে যারা পারচেস করেছে আপনার ওয়েবসাইটে তাদেরকে নিয়ে আপনি অডিয়েন্সটা ক্রিয়েট করতে যাচ্ছেন। ওকে, এখানে আর কোনো পরিবর্তন করবো না, এটা বাড়ানোর দরকার নেই। তারপরে আপনি এখান থেকে জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে যাবে। বাট আমাদের ক্ষেত্রে আমরা যদি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, অডিয়েন্সটা ক্রিয়েট হবে না, একটা ইরর শো করবে। চলুন দেখে আসি সেই ইররটা কি। সোর্স ইজ টু স্মল। এখন সোর্সটা কি? সোর্সটা হচ্ছে আমার পিক্সেল। মানে আমার পিক্সেলের মধ্যে পিক্সেলটা বলছে আমাকে, মানে ফেসবুক বলতেছে যে আমার পিক্সেলটা, ঠিক আছে, খুব স্মল। প্লিজ চুজ এ কম্বিনেশন অফ সোর্স অ্যান্ড ইভেন্ট দ্যাট ইনক্লুডস অ্যাট লিস্ট 100 পিপল ইন দ্য সেম কান্ট্রি। তার মানে এখান থেকে বোঝাচ্ছে যে এক কমপক্ষে 100টা পারচেস, 100টা অ্যাড টু কার্ট বা 100 চেক আউট, যেটাই যে ইভেন্টটা আপনি সিলেক্ট করেন না কেন, কমপক্ষে 100টা সেই ইভেন্টটা থাকতে হবে। মানে সাপোজ কেউ, মানে সব কাস্টমার মিলে কমপক্ষে 100টা অ্যাড টু কার্ট করেছে আপনার ওয়েবসাইটে, 100 জন, ঠিক আছে, বা 100টা পারচেস করেছে বা 100টা ইনিশিয়েট চেক আউট করেছে। ওকে, যদি এরকম মানে 100 কম হলেও যে 100টা ইনিশিয়েট চেক আউট, 100 পিপল, ঠিক আছে, পারচেস করেছে, যদি আপনার সোর্সটা এতটুক হয় তাহলে আপনি লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। বাট আমরা আপাতত পারতেছি না। ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম, তার ওয়েবসাইটে যদি এরকম আসে তাহলে আমরা করব। এখন প্রশ্ন হলো, ক্লায়েন্ট যদি লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করে রিমার্কেটিং করতে চায়, তাহলে আপনাকে সবার আগে ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে, শোনো, তোমার ওয়েবসাইট, তুমি কি মনে করো তোমার ওয়েবসাইটে কি 100টা পারচেস হয়েছে, বা 100টা অ্যাড টু কার্ট হয়েছে, বা 100টা ইনিশিয়েট চেক আউট হয়েছে? যদি হয় তাহলে তুমি লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করে রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারবা, আদারওয়াইজ পারবা না। ঠিক আছে, এটা ক্লায়েন্টকে বুঝিয়ে নেবেন। বুঝতে পেরেছেন?
তাহলে যদি এরকমটা যদি ক্লায়েন্ট বলে নো, 100টা পারচেস হয়নি, 100টা অ্যাড টু কার্ট হয়নি, তাহলে আপনি বলবেন, তাকে সাজেস্ট করবেন, ঠিক আছে, যেহেতু 100টা পারচেস হয়নি, তাহলে তোমার ওয়েবসাইটে যারা এসেছে তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তুমি রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারো। যদি ক্লায়েন্ট রাজি হয়ে যায় তাহলে আপনি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রিমার্কেটিং ক্যাম্পেইন করে দিবেন। তো আমরা বেসিক্যালি দেখলাম কিভাবে অডিয়েন্সটা ক্রিয়েট করে, অলরাইট। তারপরে এখন এই অডিয়েন্সটাকে নিয়ে কিভাবে রিমার্কেটিং করতে হয় সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, আবার আরেকটা ক্যাম্পেইন করতে হবে। তো ফেসবুকে কিভাবে ক্যাম্পেইন করতে হয় এটা তো আপনারা জানেন। আমি একটু অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। মেবি আমার পূর্বের কোনো একটা অ্যাড এখানে ক্রিয়েট করা আছে বা থাকার কথা। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি আমি কোনটার মধ্যে কোন অ্যাড অ্যাকাউন্টে আমি একটা ক্রিয়েট করেছি সেটা আমি চলে যাব। অলরাইট, পেয়ে গিয়েছি WM, ওকে, থমাস, এটার মধ্যে আমি এই ক্যাম্পেইনটা করেছি। তো এইখানে যে ক্যাম্পেইনটা করেছি এটা কিন্তু ডিটেল টার্গেটিং থেকে করেছি। তো আমি জাস্ট আপনাদেরকে যদি দেখাই দেই যে রিমার্কেটিংটা ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয়। দেখুন, স্বাভাবিক একটা ক্যাম্পেইন যেভাবে সেট আপ করতে হয় সেভাবে রিমার্কেটিং ক্যাম্পেইনটা সেট আপ করতে হয়। জাস্ট পরিবর্তনটা কোথায় হবে সেটা আমি বলে দিচ্ছি। ধরুন এটাকে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করব, ঠিক আছে, বাকি যা আছে সব কিছু সেম থাকবে। আপনি কি করবেন, অ্যাড সেটে চলে যাবেন। অ্যাড সেটে গিয়ে আমরা এখানে কি করেছি, ডিটেল টার্গেটিং থেকে টার্গেট করেছি না, একটু দেখাচ্ছি যে এখান থেকে বাংলাদেশ দিয়েছি, এখান থেকে এজ দিয়েছি, এখান থেকে যে টার্গেটিং করেছি না, এই টার্গেটিংটা আপনাকে কেটে দিতে হবে। মানে রিমার্কেটিং এর সময় এ সকল টার্গেটিং দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? আমি এগুলো সব কেটে দিচ্ছি। ওকে, তো এখান থেকে মেন ওমেন, এখান থেকে জাস্ট আপনি অল সিলেক্ট করে দিবেন এখান থেকে। আর এখান থেকে বয়স আপনাকে কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে, বয়স একবারে সর্বোচ্চ যেটা দেওয়া যায় এটা এমনই থাকবে। ওকে, এখানে টার্গেটের কোনো কান্ট্রি আমরা দিয়ে দিব না, সব কিছু উঠিয়ে দিব, মানে ডিটেল টার্গেটিং, মানে এখান থেকে কোনো টার্গেটিং হবে না। এখন প্রশ্ন হলো টার্গেটিংটা তাহলে কি হবে? টার্গেটিংটা হবে এখান থেকে। আচ্ছা, তবে এখানে আমি আরেকটা জিনিস মেক শিওর করতে চাই, সেটা হচ্ছে